আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এ মুহূর্তে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। হজ 5টি স্তম্ভের একটি ইসলামের। হজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালনের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব সহকারেই আমাদেরকে অ্যাডভাইস করেছেন। আসলে হজ অর্থ হলো কোনো মহৎ কাজের ইচ্ছা করা। এই হজ আমাদের কখন ফরজ হবে এবং হজ ফরজ হওয়ার পর যদি সেটা আমরা বিলম্ব করি তাহলে সেটা আমাদের কতটুকু গুনাহ হতে পারে, এ বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আসলে হজ আমাদের একটি ফরজ ইবাদত। আমরা অনেকেই আছি হজ ফরজ হওয়ার পরও আমরা সে হজ করি না এবং সেটাকে আরও বিলম্ব করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তা দ্রুত আদায় করে নেয়, কেননা মানুষ কখনো অসুস্থ হয়ে পড়ে, কখনো সম্পদ খরচ হয়ে যায়, কখনো সমস্যার সম্মুখীন হয়। ইবনে মাজাহ। নবীজি বলেছেন যে হজ ফরজ হওয়ার পর তা যদি আদায় না করে মৃত্যুবরণ করা আর ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। তিরমিজি শরীফের হাদিস। এজন্য হজ যখনই আমাদের উপরে ফরজ হবে আমরা সাথে সাথে আমরা ফরজটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, পবিত্র কোরআনে বলা হয়েছে যে অবশ্যই মানব জাতির জন্য প্রথম যে গৃহ নির্মাণ হয়েছিল তা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং পৃথিবীবাসীর জন্য পথের দিশিরি। এতে রয়েছে অনেক সুস্পষ্ট নিদর্শন ও মাকামে ইব্রাহিম। যদি কেউ সেথায় প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর হজ করা একান্ত আবশ্যক। সেখানে যাওয়ার সামর্থ্য যে রাখে তার জন্য এই বিধান, আর যে অস্বীকার করে সে জেনে রাখুক আল্লাহ পৃথিবীবাসীর কাছে অমোঘপেক্ষী। সূরা ইমরান 96 থেকে 97 নং আয়াত। তো আমরা হজের যে গুরুত্ব সেটা চলুন আমরা গুরুত্ব এবং ফজিলত এবং এই হজ না করার শাস্তি নিয়ে আমরা আজকের আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আপনি যেমনটি বলছিলেন যে হজ এটা ইসলামের ফান্ডামেন্টাল একেবারে মৌলিক একটি বিষয় হচ্ছে হজ, এবং এটি জীবনে একবারই ফরজ হয়ে থাকে। এবং হজের মূল টার্গেট, মূল ভেন্যু হচ্ছে কাবা কেন্দ্রিক হচ্ছে হজ। আমরা যদি দেখি প্রথমে যে কার উপর হজ ফরজ, আমরা যদি এই কথা বলি তাহলে সূরাত আলে ইমরানের 97 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ, আর যে এতে কুফরি করে তবে আল্লাহ তাআলা নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এই আয়াত প্রমাণ করে যে হজ যাদের সামর্থ্য রয়েছে, ইস্তেতাআত রয়েছে, তার উপর হজ ফরজ। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে যে জীবনে হজ এটা একবারই ফরজ, কারণ সহিহ মুসলিমের 3148 নম্বর হাদিসে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা, হে মানব জাতি তোমাদের উপর হজকে ফরজ করে দেওয়া হয়েছে, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বারবার বলেছেন, তোমরা হজ আদায় করো। এখন কেউ যদি হজ মনে করে যে না একবারেই তো হজ ফরজ, তো এটা আমি প্রতি বছর করব কিনা, এর সমাধানও সুনান ইবনে মাজার 2886 নম্বর হাদিসে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও
মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রত্যেক বছর নাকি জীবনে একবার ফরজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মাররাতান ওয়াহিদাতান, জীবনে একবারই হজ ফরজ। ফামান ইসতাতা ফাতাতাউন, আর এরপর যদি কেউ অধিক হজ করার যদি কারো সামর্থ্য থাকে সে হজ করতে পারবে, এটা তার জন্য নফল হবে। তাহলে জীবনে একবারই হজ ফরজ এবং এরপরে যতবার তিনি হজ করবেন এটা তার নফল হবে। 3 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করবো তা হচ্ছে হজ আদায় করার ক্ষেত্রে বিলম্ব অনেকে আমরা করে থাকি। আমরা মনে করি যে মেয়ের বিয়ে দিয়ে নিই, ছেলে বিয়ে দিব, তারপর বিল্ডিংয়ের কাজটা শেষ হোক, এখন তো বয়স হয় নাই, 60 বছর না পারাইলে এত তাড়াতাড়ি হজ করব, এটা এরকম মনে করি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের বৃহত্তম যে মুসলিম রাষ্ট্রটি আপনার যারা আছে, অনেক রাষ্ট্রে এমন আছে যে হজ না করলে বিয়ে পর্যন্ত দেওয়া হয় না, আগে হজ করে তারপর বিয়ে। তা আমরা হজ আদায় করার ক্ষেত্রে যেন বিলম্ব না করি, এই জন্য পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিসে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করতে ইচ্ছে পোষণ করে, ফালিয়াতাআজ্জাল, সেজন্য দ্রুত করে। কেন? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ সে অসুস্থ হয়ে যেতে পারে, অথবা তাদিল্লুদ্দাল্লাহ, সে গোমরা হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে, রাস্তা হারাই ফেলতে পারে, ওয়া তারিদুল হাজা, এবং এমনও তো হতে পারে যে প্রয়োজন সামনে এমন একটা এসে গেছে, অর্থ আর থাকলো না। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত হজ করার কথা বলেছেন। আবার আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে তাআজ্জালু ইলাল হাজ্জে, তোমরা হজ করার ক্ষেত্রে তাড়াতাড়ি তোমরা হজটা আদায় করো, কারণ তোমাদের মৃত্যু চলে আসতে পারে। হজ যারা বিলম্ব করবে তারা অনেক সময় মাহরুম হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনও হতে পারে যে তুমি হজটা বিলম্ব করতেছো, এমনও হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে উঠাই নিতে পারে, কারণ কাবা 2 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করা হয়েছিল। 3য় বার ধ্বংস করার পর এটাকে উঠাই নেওয়া হবে, এমনও হয়েছে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন আবার ফেরত দিয়েছেন, 2 বার এরকম হয়েছে। 3য় বার যখন উঠাই নেবেন এরপর আর আল্লাহ তাআলা কিন্তু ফেরত দিবেন না। এই জন্য এই কাবা উঠে যেতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কারণ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা, 2 বার অলরেডি এটাকে ধ্বংস করা হয়েছিল, আবার কিন্তু 3য় বার এটাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হতে পারে। এই জন্য তোমরা তাড়াতাড়ি কাবার হজ করো। অতিভক্তি দেখে অনেকে হজ করে না, যে না কাবারে খুব মহব্বত করি, ভালোবাসি, এটার আবার হজ করতে হবে, এটা তো মহব্বতই যথেষ্ট, এটা অনেকে মনে করে। এটাও এক ধরনের গোরামি, কারণ ইসলাম বলে দিয়েছে যে লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সন্ন্যাসবাদিতা ইসলামে নেই। এটা অনেকে করে। আল মুস্তাদরাক আলা সহিহানের 1664 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অতিভক্তি এরকম কিছু মানুষ আছে, না কাবাকে মহব্বত করি, ভালোবাসি, এটাকে আবার হজ করব, এটা ঠিক নয়। হজের নিয়ম কানুন আমরা বলবো যে এটা নিজের মন মতো করলে হবে না, এবং হজের জন্য ভেন্যু হচ্ছে কাবা, হজ হবে আরাফা, মিনা, মুজদালিফা, এরকম কতগুলো জায়গা রয়েছে। এবং কোনো স্থান, বাংলাদেশে হজের কোনো জায়গা নেই, বা কোনো রাষ্ট্রে কোথাও কোনো হজের জায়গা নেই, শুধুমাত্র আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া সেখানে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস খুযু মানাসিকাকুম, তোমরা তোমাদের হজ্জের নিয়ম নীতিগুলো, পদ্ধতিগুলো আমার কাছ থেকে নাও। ফাইন্নী লা আদরি লা আল্লি লা আহুজ্জা বাদা আমি হাজা, এই বছরের পর হয়তো বা আমি আর হজ করতে পারবো না, এটা আমার জীবনের শেষ হজ, মানে বিদায় হজ, তোমরা আমার কাছ থেকে। সুনানে নাসাইর 3062 নম্বর হাদিস। হজের নিয়ম নীতি নিজের মন মতো করলে হবে না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। হজের 3টি কাজ কঠিনভাবে নিষিদ্ধ, এটা সূরাতুল বাকারার 197 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি এই কাবার হজ করতে চায়, ফালা রাফাসা, 1 নম্বর তার নিষিদ্ধ হচ্ছে সে কোনো অশ্লীল কাজ করবে না, পাপের কাজ করবে, ফালা রাফাসা, ওয়ালা ফুসুকা, কোনো পাপের কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হাজ, হজের মধ্যে ঝগড়া বিবাদ এটা একেবারে কঠিনভাবে নিষিদ্ধ। এটা কি পরিমাণ হজের গুরুত্ব থাকলে আল্লাহ তাআলা একেবারে হজকে কেন্দ্র করে 3টা নির্ধারিত কাজ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যে এই 3টা কাজ করা যাবে না, ঝগড়া ফাসাদ, রসালো কথাবার্তা, পাপের কাজ, এগুলো করা যাবে না। এরপরে কোন ধরনের হজ উত্তম, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ ইবনে হিব্বানের 3920 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, ইয়া আলা মুহাম্মাদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, মান হাজ্জা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি হজ করতে চায়, ফালিয়ুহাল্লি বিউমরাতিন ফি হাজ্জাতিন, সে যেন 1 উমরা দিয়ে
ওমরা করবে, পরে প্রথমে ওমরা করবে, তারপর আবার হজ করবে। এইভাবে আলাদা আলাদা ওমরা এক দিয়ে ইহরামের দিয়ে সে প্রথমে ওমরা করবে, তারপর আবার নতুন করে ইহরাম বেঁধে সে হজ করবে। এটাকে ওলামা ইকরাম উত্তম বলেছেন। তবে যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেছেন, কারেন ছিলেন আল্লাহর নবী, কারণ এর মধ্যে কষ্ট বেশি, আর যেখানে কষ্ট বেশি সেখানে কিন্তু ফজিলত বেশি। এখন ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 নম্বর ফজিলত বলেছেন যে হাজী সাহেব নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। সহিহ বুখারী 1521 নম্বর হাদিস। রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য আল হাজ লিখবেন, এই জন্য নয়, আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যদি সে যেন কোনো রসালো কথাবার্তা না বলে, অশ্লীল কথাবার্তা না বলে, গুনাহ থেকে বিরত থাকে, তাহলে কি হবে? রাজা আকা ইয়ামিন ওয়ালাদাতুহু উম্মু, সদ্য মা একটা শিশুকে জন্ম দিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক সেম টু সেম এরকম হবে। এটা হলো 1 নম্বর ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে হজ পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেন। রাসূল বলেছেন জামে তিরমিজির 811 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সে এক্ষেত্রে কোনো ধরনের কোনো বাজে কথা বললো না, পাপাচার করলো না, সে অন্যায় করলো না, তাহলে গুফির আলাহুমা তাকাদ্দামা মিন দাম্বি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে 3 নম্বর ফজিলত বলেছেন হজ্জে মাবরুরের ফজিলত, এটা কেবলমাত্র জান্নাত। আল্লাহ রসুল বলে দিয়েছেন, রসুলকে যখন প্রশ্ন করা হলো, এটা বুখারী হাদিস 26 নম্বর, আইউল আমালে আফজাল, হুজুর কোন আমলটা সবচেয়ে উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। এরপর জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, এরপর কোনটা? বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর সুম্মা মাযা? ক্বালা হাজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার প্রতিদান কেবলমাত্র জান্নাত। এটা সহিহ বুখারী 1773 নম্বর হাদিসে বলে দেওয়া হয়েছে। এবং হজ্জে মাবরুরকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে বলবো না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নারাল জিহাদ আফদাল আল আমাল। হুজুর আমরা তো জিহাদকে উত্তম আমল মনে করি, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করবো না? মহিলারা বলল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উম্মুল মুমিনিন মায়েশা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা লাকিন আফদাল আল জিহাদ হাজ্জুল মাবরুর, বরং উত্তম এবং শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর, সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ। এবং রাসূল আরেকটি বলেন যে নারী এবং বৃদ্ধ দুর্বলদের জিহাদ হলো হজ করা। যারা নারী তারা তো জিহাদ করতে পারবে না, যারা বৃদ্ধ তারা তো জিহাদ করতে পারবে না, যারা দুর্বল তারা তো জিহাদ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআ আল হাজ্জু ওয়াল উমরা, এদের জিহাদ হচ্ছে এটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাজ্জি সাহেব এটা আল্লাহ পাকের রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি। আল গাজিউ ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, গাজী যিনি আল্লাহর পথের সৈনিক, এবং হজ যাত্রী এবং ওমরার যাত্রীগণ আল্লাহ পাকের প্রতিনিধি। তারা আল্লাহর নিকট দোয়া করলে তিনি কবুল করেন, কিছু চাইলে তা দান করেন। এটা সুনান ইবনে মাজার 2893 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাজীকে আল্লাহ তাআলা নিজে ক্ষমা করেন, এবং তাদেরকে ক্ষমা করেন যাদের জন্য হাজী সাহেব ইস্তেগফার করেন। আপনি হজ করে আসছেন, আল্লাহ অমুককে মাফ করে দাও, এই যে লোকটি কাবা ঘর ধরে বলল তার পরিবার পরিজনদের জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাজী সাহেবকে যেমন ক্ষমা করেন, হাজী সাহেবের কাছে যারা দোয়া চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জে ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ্জা, হাজ্জু, যারা হাজী সাহেবের কাছে মাপ চায় আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হজ এবং ওমরা এটা দারিদ্রতা এটা একেবারে দূর করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল হাজ্জু ওয়াল উমরাতু ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, তারা হজ এবং ওমরা মানুষের দারিদ্রতাকে দূর করে দেয়, ওয়াদ-দুনুবা পাপকে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু, যেমনিভাবে কির এটা খাবাসাল হাদিদ ওয়াল জাহাব আল ফিদ্দা ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, ঠিক যেমনিভাবে মনে রাখবেন যে লোহা সোনার উপর ময়লা যেমনভাবে হাপরে বাড়ি দিলে পরে যেমনভাবে দূর হয়ে যায় ওরকম দূর হয়ে যায়। হজ এবং ওমরার খরচ করার ফজিলত আল্লাহ রসুল বলে দিয়েছেন যে শোনো ইন্না লাকা মিনাল আজরি আলা কাদরি নাসাবিকা ওয়া নাফকাতিকা, তুমি যদি আয়েশা হজ ওমরার জন্য কিছু খরচ করো তো ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। অনেকে মনে করেন যে 5 লক্ষ টাকা গেল, 5 লক্ষ টাকা গেলে 6 লক্ষ টাকা গেলে আল্লাহ তাআলা কিন্তু হজের প্রত্যেকটা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। এবং বলছেন যে আর নাফাকাতু ফিল হাজ্জে, হজ্জে খরচ করলে জিহাদের কান নাফাকাতু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে পরিমাণ সওয়াব, বলছেন বেসাবে মেআতে দেফিন, একটা টাকা করলে 700 থেকে আরো বেশি, আমরা তো আরো অনেক কিছু সওয়াবের কথা শুনি। এই পরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে সওয়াব খরচ করলে কিন্তু দান করবেন। অনেকে হজে গিয়ে কিপটামি করে, মানে বকিলি করে যে না হজে করবো না, হজে ওমরা গিয়ে যদি কেউ মারা যায় তার কি ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি আল্লাহর হাবিবের সঙ্গে আরাফাতে ওকুফকালে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল,
তার সোয়ারি হতে পড়ে গেলেন, মারা গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে বরই পাতা সহ পানি দিয়ে গোসল দাও। এই জন্য বরই পাতা দিয়ে গোসল দাও, এটা সুন্নাত। 2 কাপড়ে তাকে কাফন দাও, তাকে সুগন্ধি লাগাবে না, তার মাথা আবৃত করবে না, কারণ সুগন্ধি ইহরাম অবস্থাতে সুগন্ধি লাগানো যায় না, মাথাটাও কিন্তু ঢাকা যায় না, কারণ ইহরাম অবস্থায় মাথা খোলা রাখতে হয়, সুগন্ধি লাগানো যায় না, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবেন। এটা সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, যে সে তালবিয়া পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে এটা পড়তে 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 আল্লাহর দরবারে সে উঠবে। তালবিয়া পাঠ করা ফজিলত। আমরা অনেক সময় অনেক হাজিদেরকে আপনি তো নিয়ে যান, বা আমরা অনেক সময় হাজিদের সাথে দেখা করি, মানে বোবা হাজি, মানে দিন দিন বোবা হয়ে যাচ্ছে হাজিরা, কোনো কথা বলতে চায় না। তালবিয়াটা সবসময় বেশি পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রাসূল বলেছেন যার তালবিয়া বেশি হবে, রাসূল জিজ্ঞেস করে আইউল হাজ্জে আফদাল, হুজুর সবচেয়ে উত্তম হজ কোনটা? রাসূল বলেছেন যে আল আজ্জু ওয়াস সাজ্জু, হুজুর হজে উত্তম কোনটা? রাসূল বলেন যারা চিৎকার করে উচ্চস্বরে তালবিয়া পাঠ করে, রক্ত প্রবাহিত করে, কুরবানি দেয়। জামে তিরমিজির 827 নম্বর হাদিস। যারা বেশি বেশি করে তালবিয়া পাঠ করবে এবং কুরবানি করবে, তাদের হজ্জের আল্লাহর দরবারে কবুল হবে। এবং এই যে তালবিয়া পাঠ করবে, তার আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা। রাসূল বলেছেন এই জায়গা থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত গাছপালা আশপাশের যারা আছে, তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সবাই কিয়ামতের দিন সাক্ষী দিবে যে লোকটা হজ করছে। তালবিয়া যারা শুনবে, এই জন্য তালবিয়াটা জোরে জোরে পড়তে হয়। আন আমার আসহাবি আইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা যেন তালবিয়াটা জোরে জোরে যেন পড়ে। এবং তওয়াফ করা ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 50 বার তওয়াফ করবে, আল্লাহ মান তাওয়াফা বিহাযাল বাইত উসবুআন, আর যে ব্যক্তি 1 সপ্তাহ তওয়াফ করবে, কানা কায়েতকে রাকাবা, একটা গোলাম আজাদ করলে আল্লাহ তাআলা সেম টু সেম সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। যে 50 বার তওয়াফ করবে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিবেন। এবং হজরে আসওয়াদ চুমু দেওয়ার ক্ষেত্রে বলেন লা ইয়াতিয়ান্না হাজা লা হাজার ইয়াউমাল কিয়ামা ওয়া লাহু আইনান ইবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মা ইয়াশতামিলুহু বিল হক। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের দিন ওই পাথরকে উপস্থিত করা হবে, তার 2টো চোখ থাকবে, হাজার আসওয়াদ পাথরের 2টো চোখ থাকবে, সুবহানাল্লাহ। এবং সে দেখবে চোখ দিয়ে, এবং জবান থাকবে, সেই জবান দিয়ে সে কথা বলবে। এবং সে এমন লোকদের যারা ওই হাজার আসওয়াদ পাথরকে চুমু দিয়েছে, সামনে গিয়েছে, ইস্তিলাম করেছে হাজার আসওয়াদ পাথর, অনেকে ভিড়ে, অনেক নারীরা গিয়ে সেখানে ভিড় করে, ভিড় না করে দূর থেকে চুমু খাওয়া, ইস্তিলাম করা, এটা যদি করে তাহলে হাজার আসওয়াদ পাথর কিয়ামতের দিন তাকে নিয়ে জান্নাতে যাবে। এটা সুনানে ইবনে মাজাহ 2944 নম্বর হাদিসের মধ্যে আছে। আর আরাফার ফজিলতের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, একটা হাদিস সুনান নাসাই 3003 নম্বর হাদিস, যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আই ইউতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহা আবদান আও আমাতা মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইবাহি বিহিমুল মালায়েকা ওয়া ইয়াকুলু মা রাদা হাউলা। দেখো আমার বান্দারা, এরা আমাকে কিভাবে একেবারে আমার কাছে চাচ্ছে, দোয়া করতেছে, আমার কাছে চাচ্ছে, কারণ এই আরাফাতের ময়দান হাশরের ময়দানের সাথে ইনক্লুড হবে। তো এই যে আরাফাতের ময়দানের দোয়া, কেউ যদি মনে করে যে আরাফাতের দোয়া কবুল হবে না, সে যেন অন্যায় করলো। আরাফাতে দোয়া করবে, আরাফাতে কিছু যদি বাকি থাকে, সে বাকি দোয়াটুকু আল্লাহ তাআলা মুজদালিফায় এটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং পাথর, শয়তানকে যখন পাথর মারবে, সে 49টা মারুক বা 70টা মারুক, যদি 3 দিন মারে তাহলে 70টা, 3 একুশে আপনার 63, আর প্রথম দিন বড় শয়তানটারে পাথর মারতে হবে 70টা পাথর। তো এই যে 70টা পাথর মারবে, এই 70টা পাথর দ্বারা 70টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি করবে, তারপর মাথা মুন্ডন করবে। কেন মাথা মুন্ডন করবে? তার যেমন অহংকার না থাকে। কিন্তু দুঃখটা হলো এখানে আমরা শয়তানকে পাথর মারি, শয়তানকে যখন পাথর মারি, শয়তান তো পুরো খেপে থাকে। এই শয়তানকে পাথর মারছি, এটা সিম্বল, ওখানে শয়তান নাই, শয়তানের সিম্বল। উদ্দেশ্য হলো যে আমি আমার জীবন থেকে যেন অন্যায়গুলো ধুয়ে মুছে সাফ করে দিই। শয়তানকে পাথর মারার পরে বাংলাদেশে এসে আবার কিন্তু আমরা এমনটি করে থাকি, অন্যায় কাজ করে থাকি। তো এই জন্য একজন বলছেন মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি লোগনে কাহে তুমকু ফাজি, মানে হজ করছো তুমি হাজি সাহেব, কত মানুষ বলে হাজি তুমি এই করছো এই করছো, কিন্তু আসলে তুমি তো কাজটা অন্যায় করো। হজ করে হজ কবুল হয়েছে এটা আমি কেমনে বুঝবো? আমি বুঝবো যে হজে যাওয়ার আগে যে অন্যায়গুলো করতাম, হজ থেকে আসার পরে এই অন্যায় একটাও আমি করছি না, বরং ভালো কাজে আমি অনুরাগ আমার বেড়ে গেছে। তখন বুঝতে হবে আমার হজটা আল্লাহর দরবারে কিন্তু কবুল হচ্ছে। হজ কিন্তু সবাই করতে পারে না, আল্লাহ পাকের তৌফিক। এবং হজের ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে, আপনি যে বারবার হাজিদেরকে তালিম দেন, শিক্ষা দেন, সেখানে বলেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সহজ করো। মানে আল্লাহ যদি সহজ না, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজ করার জন্য ইচ্ছে পোষণ করছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, আমি উমরা করার জন্য ইচ্ছে পোষণ করছি। ফায়াসসিরহু লি, আল্লাহ তুমি এটা আমাকে সহজ করো। ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ তুমি কবুল করো। মানে আল্লাহ যদি সহজ না করে কারো হজ, তাহলে যারা হজে হারিয়ে যায় বা যারা হজে
কষ্টটা যে কি পরিমাণ কষ্ট এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। 21-22 কিলোমিটার হাঁটা লাগবে 10 তারিখ 11 তারিখ এই সময়গুলোতে, 12 তারিখ এগুলোতে কত কষ্ট। এটা এই জন্য হজের সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন হজ্জে মাবরুর সওয়াব আল্লাহ জান্নাত দান করবেন। তো এই হজ এটা যেন আমাদের সবাই হজ্জে মাবরুর যেন আল্লাহ আমাদের নসিব করেন। এই জন্য ভালো আলেমের সাথে হজে যাওয়া, যিনি দক্ষ। এখন হজের ব্যবসা, এটা নিয়ে ব্যবসা তো নিঃসন্দেহে হালাল। তো হজে অনেকে বলে যে খেদমত, খেদমত না ব্যবসা, ব্যবসা হলে জবাবদিহিতা থাকে, খেদমত হলে জবাবদিহি। আমি একজনের হাত টিপতেছি, ঠিক আছে ভাই আর লাগবে না, কোনো জবাবদিহিতা নাই, আমি খেদমত তো নাও করতে পারি, কিন্তু যখন ব্যবসা হবে তার সাথে আমার হকের অধিকার আছে, আমি কমিটমেন্ট দিলাম। অনেকে কমিটমেন্ট দেয় কিন্তু কমিটমেন্ট রক্ষা করতে চায় না। আবার অনেকেই 100 জন হাজী সাহেবের টাকা পয়সা নিয়ে ভেঙে চলে যায়। এই যে আল্লাহর মেহমানদেরকে যারা কষ্ট দিল, এটা তো চরম একটা অন্যায় করলো। এটা আমাদের সরকার বাহাদুরের কাছেও আমাদের আবেদন থাকবে, যিনি ধর্মীয় উপদেষ্টা আছেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা, তার কাছেও আমাদের আবেদন থাকবে হজটাকে কিভাবে সহজ করা যায়। যত সিন্ডিকেট আছে সমস্ত সিন্ডিকেট কেমনে ভেঙে দেওয়া যায়। আমরা আমাদের পাশের রাষ্ট্রে যারা আছেন তারা 3 লাখ টাকায় হজ করতে পারে, আমরা কেন পারি না? কোন ভূতে ধরেছে? কথায় সিন্ডিকেট, সিন্ডিকেট নামক বেড়াজালকে ছিন্ন করে মানুষ যেন সহজে আল্লাহর ঘরটা দেখতে পারে, যেতে পারে, হজ করতে পারে। এটা আমাদের খুব ফ্লেক্সিবল করে দিতে হবে, সহজ করে দিতে হবে। এটা আমরা করতে কেন ব্যর্থ হচ্ছে আমার জানা আসে না। শুনেছি এবার আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা কমিয়েছে, খুশির সংবাদ। শুধু 1 লক্ষ টাকা কমালে হবে না, আমাদের ফ্যাসিলিটি বাড়াতে হবে। আমাদের কমতি কথায় আল্লাহর মেহেরবানি, আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন আমাদের দেশে, এবং আমাদের দেশের হাজিদের কোয়ালিটি আমি মনে করি অন্যান্য দেশের হাজিদের কোয়ালিটির চেয়ে অনেক ডেভেলপ, এবং হাজিরা অনেক তারা আমলি জিন্দেগি গঠন করে। আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের হাজিদের যে দাড়ি, তার লেবাস, তার পোশাক, কি সুন্দর আচরণ, এটা অন্য হাজিদের ক্ষেত্রে কিন্তু আমরা পাই না। তাদের আদব, সৌদি আরবে গিয়ে তারা কিন্তু আদব রক্ষা করে। তো এই বিষয়টি আমাদের খেয়াল করা দরকার। তো বিশেষ করে হজের বিষয়টা তো আমি জানি যে হজের কিন্তু 3টা ফরজ। 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ হচ্ছে তাওয়াফ জিয়ারা, তাওয়াফ জিয়ারত করা, আল্লাহর ঘরটা তাওয়াফ করা। 3 নম্বর ফরজ যেটা, সেটা হচ্ছে আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থান করা। বিশেষ করে 9 তারিখ জোহরের নামাজের পর থেকে নিয়ে একেবারে যদি পরের দিন 10 তারিখ সূর্য উঠার আগ পর্যন্ত সামান্য সময় যদি কেউ থাকে তবুও তার হজ হয়ে যাবে। তা নিয়ম হলো সূর্য ডুবার পরপরই রওনা হওয়া। অনেক হাজিরা ভুল করে, এখানে মিস্টেক করে, সূর্য ডুবার আগে গাড়িতে উঠে বসে থাকে সিট পাবে না বলে। তো এটা অন্যায় করতেছে তারা। অনেকে আবার এক হাজি সাহেব তো খুব রেগে গেলেন যে হুজুর এত টাকা খরচ করে আসলাম, আরাফার মধ্যে একটু নামাজ পড়বো, মাগরিবের নামাজটা কি শখ তার, কিন্তু মাগরিবের নামাজ তো পড়তে পারলেন না। নিয়ম হচ্ছে মাগরিবের আজান হবে আশপাশে, কিন্তু ওখানে মাগরিব পড়া যাবে না। মাগরিব এবং এশার ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত নামাজ সেখানে পড়তে, মুজদালেফার হেরেমে গিয়ে, তাদের সীমা রেখায় গিয়ে। তারপর অনেক হাজি সাহেব বলে হুজুর বাড়ি থেকে হজ করে আসি, টেলিভিশনে অনেকে হজ দেখবে, আমার মাথায় টুপি নাই হুজুর। অনেকে রাগ করে, টুপিটা পরতে চায়, মাঝে মাঝে অনেকে নিয়ে আসে এহরামের কাপড়ের সাথে টুপি নিয়ে আসে। অনেকে বলে হুজুর আমার খালি একদিনের জন্য টুপি পরার জন্য দেন। এটা জানে না মাসলা মাসাল জানা। হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাল জানাও তেমন ফরজ। তো এইগুলো আমাদের বোঝা দরকার। আর হজের কিন্তু 6টা ওয়াজিব রয়েছে। বিশেষ করে হজের যে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ায় সাই করা, এটা কিন্তু ওয়াজিব। মাথা মুন্ডন করা, এটা কিন্তু ওয়াজিব। তারপরে মিনা মুজদালিফা অবস্থান করা, এটা কিন্তু ওয়াজিব। মিনায় শয়তানকে পাথর মারা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। তারপরে তোয়াফুল জিয়া তোয়াফি বিদায়ী, তোয়াফুল বিদায়ী তোয়াফ করা, এটা কিন্তু ওয়াজিব। তো এই যে শয়তানকে পাথর মারা সহ এমন 6টা ওয়াজিব। কিন্তু আরও অন্যান্য ওয়াজিব কিন্তু রয়েছে, নাই যে তা না। প্রসিদ্ধ আমরা এই 6টা ওয়াজিবের কথা বললাম, এগুলোর সাথে আবার অনেকগুলো ওয়াজিব তার রিলেটেড রয়েছে। তোয়াফ করার ক্ষেত্রে 7টা চক্কর দেওয়া, এটা কিন্তু ফরজ যে কোনো, এবং এটা উজুর সাথে, মা আল উদু, উজুর সাথে। এবং হজ করার পরে আবার নবীজির রওজা মোবারক জিয়ারত করা, এটা যদিও ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই, তো এটা সুন্নতের মধ্যে আছে, সুন্নতে ওয়াজিবের অন্তর্ভুক্ত। যে নবীর উসিলায় হজ পেলাম সেই নবীর রোজা একটু জিয়ারত করব না? সেখানে কমপক্ষে 40 ওয়াক্ত নামাজ পড়লে বারাআতুম মিনান নিফাক, নেফাকির খাতা থেকে। এটি কি মুহতারাম শুধু ওখানের জন্য 40 ওয়াক্ত খাজ না? এই হাদিসটা সারা বাংলাদেশ ওয়ার্ল্ডের যে কোনো মসজিদে 40 দিন পর্যন্ত যদি নামাজ পড়ে একসাথে, সেরকম না 40 ওয়াক্ত? এটা আসলে এটা নিয়ে একটা আছে 40 ওয়াক্তের যে বাহিরের হাদিস যেটা, ওটা আলাদা আছে ওটা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মসজিদে নববীর কথা বলেছেন, আমার মসজিদে যে ব্যক্তি এরকম 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, হাদিসের উমুমিয়াত, ব্যাপকতা নেওয়ার কিন্তু সুযোগ আছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মসজিদকে লক্ষ্য করে বলেছেন, আমরা তো সবার পক্ষে তার মসজিদে যাওয়া সম্ভব না, কেউ যদি অন্য মসজিদে যদি পড়ে এটাও আল্লাহ পাক রব্বুল তাকে সেই সওয়াবটা দান করতে পারেন। কারণ হাদিস এবং কোরআনের ক্ষেত্রে খাস বিষয় আসে, কিন্তু খাস বিষয়ের পরে ইবরাত আলাল উমুমিয়াতের উপর কিন্তু এটাকে ইতলাক করতে কোনো বাধা নেই। আবার কোনো কোনো বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খাস করে বলে দিয়েছেন যে আমার মসজিদ, এই মসজিদে নববীর সাথে যে ব্যক্তি এরকম 40 ওয়াক্ত নামাজ পড়ে 8 দিনে 40 ওয়াক্ত হয়ে যায়, কারো তো বেশিও হয়ে যায়। আবার হাজী সাহেব একটু কম হলে একটু এদিক সেদিক করে, আপনি আমাদেরকে 40 ওয়াক্ত পড়ান না, এটা করাও ঠিক না। এটা অনেক সময় ওটা আমাদের দেশ ভিন্ন, আমাদের ভাষা ভিন্ন, আমাদের সব কিছু ভিন্ন, আমরা এগুলো অনেকে বুঝতে চাই না। তো এগুলো বোঝা দরকার। হজের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ধৈর্য ধারণ করতে। হজ হলো ধৈর্য, যার ধৈর্য নাই তিনি হজ করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله رب العالمين, আপনি আমাদের সৃষ্টিকারী, লালনকারী, রিজিক দাতা, জীবন দানকারী, মৃত্যু দানকারী। আপনি পাহাড়ের মালিক, সাগরের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সব কিছুর সার্বভৌমত্বর মালিক আপনি। আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি বড় আশা নিয়ে। আল্লাহ তাআলা, আপনি অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, গুনার বোঝা এই পৃথিবীর কেউ জানে না খবর, আপনি একমাত্র গুনার খবর জানেন। তাই আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা আপনি কারো কাছে প্রকাশ করে দিয়েন না। আপনি আমাদের গুনাহগুলো রহমতের পানি দিয়ে, করুণার শিশির দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমিন। আল্লাহ তাআলা, আপনি গুনাহগুলোর উপরে ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা, আমাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে হাত তুলেছে সবার মোনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। জীবনে বহু মোনাজাত করেছি, জানি না কোন দিনের কোন মোনাজাত কবুল হয়েছে। কোন মোনাজাত যদি তোমার দুয়ারে কবুল না হয় গো আল্লাহ, আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না। রব্বুল আলামিন, জীবনে যত দোয়া করেছি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত দোয়া করব সব তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ তাআলা, ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তোমার কাছে আল্লাহ তাআলা কিছুই করতে পারিনি, কি নিয়ে রওনা দিব জানি না, কখন মৃত্যুর ফেরেশতা এসে ডাক দিবে। আল্লাহ তাআলা, ইমানের সাথে শেষ সময় পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত যেন ইমান থাকে, ইমানের সাথে মৃত্যু তুমি নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি ছাড়া কার কাছে বলবো? তুমি একমাত্র আশা পূরণের ভরসা স্থল, শেষ আশ্রয় স্থল। আল্লাহ, তুমি আমাদের নেক মকসুদগুলো পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, নেক আমল দিয়ে, আমাদের সৎ কাজ দিয়ে আমাদের আমল নামা পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের সব অসংলগ্নতা তুমি দূর করে দাও। গুনার স্তূপ থেকে, গুনার মহাসাগর থেকে তুলে রহমতের কোলে তুমি একটু আশ্রয় করে দাও। আল্লাহ তাআলা, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দাও। মা বাবা যার অন্ধকার কবরে চলে গেছে, তাদের মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, কারোর মা বাবাকে কবরে আযাব দিও না, কারোর মা বাবার কবরে আগুন জ্বালাইও না, কারোর মা বাবার কবরে তুমি কষ্ট দিও না। সবার মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতেন তাইয়্যিবা দান করুন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান সহ পরিচালক সহ সকলের প্রতি তোমার রহমত বরকত নাযিল করো। এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমাদের নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও।
আল্লাহ তাআলা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তুমি উন্নত করে দাও, আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা রাষ্ট্র পরিচালনার কাজে আছে তাদেরকে প্রজ্ঞা মেধা দান করো। আল্লাহ তাআলা আমাদের দেশের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগামীকালকের এই অনুষ্ঠানে আবার দেখা হবে। আগামীকালকের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রাখছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।